नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। शारदीय उत्सव के बीच नवमी की रात मुर्शिदाबाद में एक अलग ही माहौल देखने को मिला। लोकप्रिय अभिनेत्री पायल मिठाई सरकार जिले के विभिन्न पूजा मंडपों का भ्रमण करने पहुंची और समितियों को शारद सम्मान प्रदान किया। बुधवार दोपहर उन्होंने पहले सागरदिघी के समाज सेवी और रक्त योद्धा संजीव दास के घर जाकर सभी से मुलाकात की। इस मौके पर अभिनेता रॉबिन दत्ता, ओसी अभिजीत सरकार, शिक्षक सचिन पाल, कवि सलाउद्दीन शेख, रहमतुल्लाह और कामरान सहित कई लोग मौजूद थे। मध्याह्न भोजन के बाद उनकी पूजा यात्रा की शुरुआत होती है। इसके बाद पायल सरकार ने एक एक कर घूमकर देखा। सागरदिघी महिला समिति, सागरदिघी पूर्व पाड़ा, ब्राह्मण पाड़ा सरवीन, चालताबाड़ी दुर्गा पूजा, उलाडांगा सर्वजनीन, उत्तर रामनगर सर्वजनीन, बालिया सर्वजनीन, बालिया बिलेरधार, दक्षिण पाड़ा, सागरदिघी ब्लॉक पाड़ा, चंदनबाती शिव मंदिर, कुमोरथी सर्वजनीन, अजिमगंज फ्रेंड्स यूनियन क्लब इत्यादि। अजिमगंज फ्रेंड्स यूनियन क्लब के पंडाल में दीघा जगन्नाथ धाम मंदिर के समापन समारोह में चेयरमैन प्रसेनजीत घोष और शिल्पा घोष ने उनका स्वागत किया। वहीं अभिनेत्री ने जिले के सर्वश्रेष्ठ पूजा मंडप का नाम घोषित कर समिति को सर्वश्रेष्ठ शारद सम्मान से नवाजा। इसके अलावा उन्होंने 4 विशिष्ट व्यक्तियों को भी सम्मानित किया। अभिनेता रॉबिन दत्ता, समाज सेवी संजीव दास, सबुज पत्रिका के संपादक रहमतुल्लाह और शिक्षक सचिन पाल। पूरे भ्रमण के दौरान गांव-गांव और मंडप में पायल मिठाई सरकार का जबरदस्त स्वागत हुआ। स्थानीय लोग और समितियां उनके साथ जुड़कर भावुक और उत्साहित दिखाई दिए। अपनी भावना व्यक्त करते हुए पायल मिठाई सरकार ने कहा, सागरदिघी आने की इच्छा लंबे समय से थी। पूजा के मौके पर यह पूरा हुआ। सबके साथ घुल-मिल कर बहुत अच्छा लगा। उन्होंने यह भी बताया कि मुर्शिदाबाद के सर्वश्रेष्ठ पूजा मंडपों को आगे चलकर कोलकाता में एक भव्य मेगा समारोह में प्रथम, द्वितीय और तृतीय पुरस्कार से नवाजा जाएगा। मुर्शिदाबाद के शारदीय उत्सव में पायल मिठाई सरकार की इस पूजा परिक्रमा ने सचमुच एक नया रंग और उल्लास जोड़ दिया। মুর্শিদাবাদের আগে কখনো দেখা যায়নি। জগন্নাথ মন্দির খুবই ভালো মন্দির। মনে হলো যে দীঘাটা এখানে এসে জগন্নাথ ধাম মন্দির দেখলেন আজিমগঞ্জে, কেমন লাগলো? কি দেখলেন? দারুণ লাগলো। দারুণ। কেমন লাগলো দীঘার জগন্নাথ? খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। সাজিয়েছে। আমরা মনে হচ্ছে যে না দীঘাতেই আছি, একদম সত্যি বলছি। আমরা এসেছি আমাদের বহরমপুর থেকে, আমাদের বহরমপুর বাড়ি। আমাদের বহরমপুরে যে কাশিম বাজার আছে ওখানে আমাদের বাড়ি। আমাদের ওখানে সব কিছু প্যান্ডেল ছেড়ে আমরা এখানে এসেছি শুধু এই দীঘাটাকে মানে সুন্দরভাবে। আমাদের এলাকায় আজকে অভিনেত্রী পায়েল মিঠাই সরকার এসে কেমন লাগছে, কতটা খুশি হলেন আপনারা? খুব ভালো লাগছে, খুব আনন্দিত, আমার এলাকাবাসীও আনন্দিত। আচ্ছা, কটার সময় এসছে? আচ্ছা, কি কি কোন কোন পুজো মণ্ডপ ঘুরলেন তিনি? সাগরদিঘিতে 4টে পুজো মণ্ডপ ঘুরেছে। আর জগন্নাথ ধাম মন্দিরে পায়েল মিঠাই সরকার এসেছিল, কি বললেন এবং কেমন আজকে সাড়া পেলেন? উনি এসেছিলেন এবং আমাদের ভিড় মোটামুটি ভোর 4টে থেকে আমাদের ভিড়, ঠিক আছে। আমাদের সমস্ত ছেলেপেলেরা অ্যাক্টিভ এবং যা ভিড় আমরা গত বছরের থেকে এবছরের ভিড় উচ্চ করার মতো পুরো রেকর্ড ছাড়িয়ে গেছে। আমরা আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা আমরা চেষ্টা করছি কিভাবে ভিড়টাকে নিয়ন্ত্রণ করা যায় এবং সমস্ত লোক কোনো রকম অসুবিধা ছাড়া কিভাবে ঠাকুর দেখতে আমাদের প্রতিমা দর্শন করতে পারে সেই বিষয়ে আমরা খেয়াল রেখেছি। এখনো পর্যন্ত তো লাইন শেষ হচ্ছে না, কি বলবে? এটা আপনাদের ভালোবাসা, কারণ গত 2 বছর ধরে আপনাদের এত আমরা ভালোবাসা পেয়েছি এবং আশীর্বাদ পেয়েছি, যার জন্য আমাদের পৌরপিতা প্রসেনজিৎ ঘোষকে অসংখ্য ধন্যবাদ। কারণ আজকে সাগরদিঘির বিভিন্ন পুজো মণ্ডপ ঘোরার পর সব শেষে কিন্তু আজকে আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পুজো মণ্ডপে এলেন, কতটা খুশি হলেন, কি দেখলেন, কি বলবেন আজকে? কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আমার শেষটা এত সুন্দর হলো, তার থেকেই বুঝে গেলাম যে বাকিটা কতটা ভালো হতে চলেছে। সাগরদিঘির সব ক্লাব ঘুরেছি, ভীষণ ভালো লেগেছে। তবে আজিমগঞ্জে মানে আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব একদম ইউনিক ভাবনায় এবং মায়ের মূর্তি অসম্ভব সুন্দর, এত সুন্দর মূর্তি এবং দেখে মনেই হচ্ছে না যে আমরা এটা মানে জগন্নাথ ধাম, যেটা জগন্নাথ ধাম দীঘার যে জগন্নাথ ধাম সেটাকে আমরা এখানে কপি করেছি। এইটা মনে হচ্ছে সত্যিকারের জগন্নাথ ধাম, একটা ফিল আসছে, মানে ঢোকার পরই মনে হচ্ছে যে একটা ফিল করতে পারছি একটা কানেকশন ভগবানের সাথে বা ঠাকুরের সাথে। আর যেভাবে জগন্নাথকে সাজানো হয়েছে, যেভাবে মা দুর্গার পুজো করা হচ্ছে, অসম্ভব সুন্দর। আমি প্রসেনজিৎ
আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কিন্তু প্রতি বছরই একটা নতুন থিম করে থাকে। আজকে নবমীর রাতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ দর্শনার্থীদের ভিড়। এই যে দীঘার জগন্নাথ মন্দির যে রয়েছে আপনাদের এবারে থিম, এটা কিন্তু পায়েল দিয়েছিলেন এবং জেলার সেরা পুজো মণ্ডপ হিসেবে তিনি বলে গেলেন। কতটা খুশি আপনারা, কি বলবেন? ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব দীর্ঘ 3 মাস ধরে ক্লাবের সমস্ত সদস্য যেভাবে পরিশ্রম করেছে, আজকে মানুষের ঢল দেখে মনে হচ্ছে যে আমাদের পরিশ্রম বৃথা যায়নি, মানুষ সেটাকে গ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে দীঘায় যে জগন্নাথ ধাম তৈরি করেছে বাংলার মানুষের জন্য। আজকে তার আদপে মণ্ডপ তৈরি করে যে হারে মানুষ আসছে আমরা বুঝতে পারছি যে এই বাংলার জন্য এটা কতটা কার্যকরী। তাই আজকে এই দীঘা জগন্নাথ ধাম আমরা তৈরি করেছি, সেখানে প্রচুর মানুষ উপস্থিত হয়েছে। এখন আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে যারা দর্শনার্থীরা আসছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং অন্যান্য জেলা থেকে, তারা যাতে সুস্থভাবে প্রতিমা দর্শন করতে পারে এবং এই দীঘা জগন্নাথ ধাম তারা দেখতে পারে, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে আমরা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সকল সদস্য এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জবাসী সাধারণ নাগরিক, পুলিশ প্রশাসন সবাই মিলে একসঙ্গে মানুষের সহযোগিতায় কাজ করছে বিভিন্ন জায়গায়। তাতে আমরা সুস্থভাবে এই মণ্ডপ আমাদের সবাই দর্শন করতে পারছি, এতে আমরা ভীষণই খুশি। এবং এই যে মানুষের ঢল আগামী দিনে আরও বড় কিছু করার জন্য আমাদেরকে উৎসাহিত করবে। মানুষ যেভাবে আসছে এই লক্ষ্যে আমরা কাজ করছি। देखते रहिए द हिंद 24 न्यूज।